একটাই উদ্দেশ্য, আজকের এই দিনে আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অসংখ্য শহীদের মাঝে অসংখ্য রক্তাক্ত এবং আহত এবং নিহতর মাঝে আজকের দিনে প্রথম শহীদ হয়েছিলেন আমার রংপুরের শহীদ আবু সাইদ এবং কক্সবাজারের বীর চট্টগ্রামের কৃতি সন্তান তৃতীয় শহীদ হয়েছিলেন আমার ছাত্র দলের সহযোদ্ধা ভাই শহীদ ওয়াসিম আকরাম। আজকে শহীদ আবু সাইদ এবং ওয়াসিম আকরামের বিদায়ের দিন। ঘাতকের বুলেট যেভাবে ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি শান্তিপ্রিয় সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণ কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি হানাদার বাহিনী বুলেটের মতো ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার নির্দেশে, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে, ওই লুটেরা সরকারের নির্দেশে, দুর্নীতিবাজ সরকারের নির্দেশে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের সকল বাহিনী নিরীহ মানুষের থেকে শুরু করে আমার সাধারণ নিরস্ত্র ছাত্র ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারই অংশ হিসেবে বুলেটের তাজা প্রাণ কেড়ে নিয়েছিল শহীদ আবু সাইদকে, শহীদ ওয়াসিমকে, মুগ্ধকে সহ আরও হাজারো জানা অজানা ২,০০০-এর মতো ভাই এবং বোনেরা। তাই আমাদের আজকে বিশেষ করে শহীদ আবু সাইদ ও ওয়াসিমের স্মরণে এবং শহীদ আবু সাইদ ও ওয়াসিম সহ জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের সবার স্মরণে আজকে জাতীয় ছাত্র দলের স্মরণ সভা। আজকে আমরা একটা কথাই বলতে চাই, আজকে কিন্তু এই আবু সাইদের জীবনের বিনিময়ে, মুগ্ধর জীবনের বিনিময়ে, ওয়াসিমের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ। আজকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ২৪-এর স্বাধীনতা। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধকেও খাটো করে দেখার উপায় নেই, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানের, ২৪-এর ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধকে ছোট করে দেখার উপায় নেই। তাই আজকে এই শহীদ আবু সাইদ এবং আমার ছাত্র দলের ভাই ওয়াসিম যেভাবে রক্ত দিয়ে এদেশকে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে, এদেশের বাক স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে এনেছে, এদেশের মানুষের ওই স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছে তাদের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি, হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়ায় দেখা যায় তারা এখনো ভিক্ষা করছে, তাদের ছেলেপেলেরা এখনো ভাত পাচ্ছে না। ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই আগস্টে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর দেখা যাচ্ছে একটা গোষ্ঠী এই জুলাই আগস্টকে বিক্রি করে রাতারাতি কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমার অনুরোধ একটাই, আমাদের নেতা, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদেরকে একটি কথা বলতেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পাশে থেকে মানবিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে সাহায্য করতে হবে। তিনি শুধু লন্ডনে বসে ১২,০০০ কিলোমিটার দূরে বসে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। কিসের জন্য নেতৃত্ব দিয়েছেন? এই ২০ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।